নমস্কার, গুড ইভিনিং, দিস ইজ ইলমা সৈয়দ অ্যান্ড ইউ ওয়াচিং দ্য বিগ স্টোরি। আজ বিগ স্টোরিতে যেটা আমরা দেখাবো সেটা বহুদিন ধরে চর্চিত। গত এক বছর ধরে একটা প্রশ্ন ভারতকে ভাবিয়েছিল, অপারেশন সিঁদুর চলাকালীন ঠিক কী এমন ঘটেছিল যে মাত্র 88 ঘন্টার মধ্যে পাকিস্তান যুদ্ধবিরতির জন্য কার্যত ভিক্ষা করা শুরু করে। আপনারা হয়তো ভাবছেন এটা নেহাতি কূটনৈতিক চাপ, কিন্তু আজ এই শোতে আমরা এমন এক তথ্য ফাঁস করব যা শুনলে আপনাদের গায়ের লোম খাড়া হয়ে যাবে। আমরা কি পাকিস্তানের সবথেকে সুরক্ষিত পরমাণু ঘাঁটিতে ঢুকে পড়েছিলাম? 10ই মে 2025 সালের সকাল 8টায় ডিড ইন্ডিয়া ইনফিল্ট্রেট পাকিস্তানস ডেয়ারিং নিউক্লিয়ার বেসেস? বিখ্যাত এভিয়েশন বিশেষজ্ঞ টম কুপার তিনি সম্প্রতিকালে দাবি করেছেন ভারত শুধু পাকিস্তানের জঙ্গি ঘাঁটি ধ্বংস করেনি, বরং তাদের নিউক্লিয়ার নার্ভ সেন্টারে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছিল। এই ভদ্রলোকের নাম টম কুপার, উনি একজন ইন্টারন্যাশনাল এভিয়েশন এক্সপার্ট। তিনি বলছেন শুধু জঙ্গি ঘাঁটিতে সার্জিক্যাল স্ট্রাইক করা হয়নি, পাকিস্তানের নিউক্লিয়ার নার্ভ সেন্টারে সার্জিক্যাল স্ট্রাইক করেছিল ভারত। ভারতের বায়ুসেনা বা IAF কেন এই অভিযানের কথা সামনে আনেনি? যদি আঘাত সত্যি হয়ে থাকে, আবারও বলছি, যদি আঘাত সত্যি হয়ে থাকে তবে কেন দিল্লি আজ নীরব? আজ তদন্তের গভীরে যাব আমরা। প্রেক্ষাপটটা মনে করে দেখুন, 2025 সালের 22শে এপ্রিল পেহেলগাঁওয়ে সেই কাপুরুষোচিত সন্ত্রাসবাদী হামলা, দেশ উত্তাল। এর বদলা নিতে ভারত শুরু করে অপারেশন সিঁদুর। মে মাসের 6 এবং 7 তারিখ রাতে ভারতীয় বাহিনীর পাকিস্তানের 9টি জঙ্গি ঘাঁটি ভেঙে গুড়িয়ে দেয়। কিন্তু আসল রহস্যটা 10ই মে, যখন আকাশপথে যুদ্ধ চলছে, ঠিক তখনই এমন কিছু একটা ঘটে যা পাকিস্তানের দর্প চূর্ণ করে দিয়েছিল। আজ আমরা কথা বলবো সেই কিরানা হিলস নিয়ে, যে পাকিস্তানের পরমাণু অস্ত্রের ভান্ডার বলে পরিচিত। টম কুপার একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে একটি সাক্ষাৎকারে দাবি করেছেন তার কাছে অকাঠ্য প্রমাণ আছে যে ভারত কিরানা হিলসে আঘাত এনেছে। এমনকি পাকিস্তানি সোশ্যাল মিডিয়াতেই এমন ভিডিও ঘুরে বেড়াচ্ছে যেখানে দেখা যাচ্ছে কিরানা হিলসের গায়ে মিসাইল আছড়ে পড়েছে এবং সেখান থেকে ধোঁয়ার কুণ্ডলি বেরিয়ে আসছে। বিশেষজ্ঞের মতে কিরানা হিলস কোনো সাধারণ জায়গা নয়, এটা পাকিস্তানের পরমাণু কর্মসূচির কেন্দ্রবিন্দু, যেখানে অন্তত 20 থেকে 24টা নন ক্রিটিক্যাল নিউক্লিয়ার টেস্ট করা হয়েছে। কুপারের দাবি, ইন্ডিয়ান এয়ারফোর্স প্রথমে পাকিস্তানের রাডার স্টেশনগুলো অকেজো করে দেয় যাতে কোনো পাল্টা আক্রমণ না আসে। এরপর তারা সরাসরি আঘাত হানে আন্ডারগ্রাউন্ড স্টোরেজ ফেসিলিটির প্রবেশ পথে। ভাবুন একবার, শত্রুর ঘরে এমন এক জায়গায় আমরা আঘাত হানি যেটা দেখার পর শত্রু রীতিমতো সারেন্ডার করতে বাধ্য হয়। লেডিজ এন্ড জেন্টলম্যান, অনুষ্ঠান এগিয়ে নিয়ে যাওয়ার আগে টম কুপারের সেই বিখ্যাত দাবি শুনুন। Indian intelligence services have extremely carefully, far more carefully than one can imagine, followed what are the Pakistanis doing with their nukes, where are they storing them, how are they treating them, how are they maintaining them, and how do they plan to deploy them in the case they would. And this enabled the top commanders and then therefore the politicians as well to bring a very realistic assessments to bring together a very realistic assessment in regards of actual Pakistani capability to deploy nuclear weapons. And this actual capability was fundamentally different to what was perceived about the Pakistani capability to deploy nuclear weapons. Because if you check Sargodha or this complex at Kirana Hills, one would say, okay, there are 40 hardened shelters, each of them housing at least one launcher for ballistic missiles, and each of these missiles can fly at least 700,000, probably more kilometers far. So if you put a nuclear weapon storage facility under that hill, and this is what Pakistanis have done. সহজভাবে বলে দেওয়া হয়েছে, টম কুপার সহজভাবে বলছেন তার কাছে অকাঠ্য প্রমাণ আছে। কিরানা হিলসের ছবিগুলো দেখাও, কিরানা হিলসে কিভাবে আমরা সেই সময় স্ট্রাইক আনি।
এমনকি কিরানা হিলসে যে বিস্ফোরণ হচ্ছে সেরকম ছবি এই মুহূর্তে পাকিস্তানের সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। এই দেখুন, কিরানা পাহাড় পাকিস্তানে, এই পাহাড়ের একেবারে কোলে অবস্থিত পাকিস্তানের নিউক্লিয়ার কমান্ড, স্ট্র্যাটেজিক নিউক্লিয়ার কমান্ড, তার আশেপাশে রীতিমতো বিস্ফোরণের ছবি 10th মে 2025 সকাল 8টায়। অনেকে বলছেন পাকিস্তানের তো এয়ার ডিফেন্স ছিল, তাহলে ভারত সফল হলো কি করে? এখানেই আসছে আমাদের রণকৌশল। টম কুপার বলছেন ভারত কোনো বিশেষ স্টেলথ টেকনোলজি ছাড়াই এই অপারেশন চালিয়েছে। আমাদের সুখয় সুখয় 30 জেট, এই জেটটি এখান থেকে ছোঁড়া হয়েছিল ব্রাহ্মস এবং র্যাম্পেজ মিসাইল, এবং জ্যাগুয়ার জেট আরেকটি জেট, সেটা থেকে ব্যবহার করা হয়েছিল র্যাম্পেজ, এবং রাফায়েল জেট থেকে নিক্ষেপ করা হয়েছিল শক্তিশালী স্ক্যাল্প মিসাইল। ব্রাহ্মস, র্যাম্পেজ এবং স্ক্যাল্প, সুখয়, জাগুয়ার এবং রাফায়েল, তিনটি বিমান, সুখয়, রাফায়েল এবং জাগুয়ার, এবং 3টি বিমান থেকে 3টি মিসাইল, ব্রাহ্মস, স্ক্যাল্প এবং র্যাম্পেজ। ভারতের ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স সিস্টেম এতটাই উন্নত ছিল যে পাকিস্তান থেকে ছোঁড়া ড্রোন বা মিসাইল প্রায় 100% আমরা মাঝ আকাশেই ধ্বংস করে দিই। এমনকি পাকিস্তানের যে শাহিন ব্যালিস্টিক মিসাইল ভারত সিরসার কাছেই আটকে দিয়েছিল। তাদের পরমাণু আস্তানার দরজায় ভারত কড়া নাড়ে। ভারত সেই সময় তার পুরো ফোর্স নিয়ে যখন দাঁড়িয়ে, সেই সময় তাদের যে ব্যালিস্টিক মিসাইল সেই শাহিন মিসাইলকে পাকিস্তান নিক্ষেপ করে সিরসার মাঝ আকাশে, সেটাকে আমরা ভেঙে গুড়িয়ে দিই। এরপর পাকিস্তান বুঝতে পারে সমস্যা রয়েছে, ইন্ডিয়াজ এয়ার ডিফেন্স ইজ ভেরি স্ট্রং। ঠিক তখন আমরা একেবারে পাকিস্তানের আস্তানার দরজায় গিয়ে কড়া নাড়ি, কিরানা হিলসে গিয়ে। কিরানা হিলসের সেই ছবিটা দেখবেন একবার, যে ছবি এই মুহূর্তে, এটা কিরানা হিলস, এই যে দেখছেন এটা কিরানা হিলস, এবং এই ছবি 10th মে 2025 সকাল 8টায়, যেখানে কিরানা পাহাড় লাগোয়া একাধিক জায়গায় বিস্ফোরণ দেখতে পাওয়া যায়। এই বিস্ফোরণ দেখার পর, কিরানা হিলসে এই এক্সপ্লোশন দেখার পর পাকিস্তানের শিরদাঁড়া দিয়ে হিমস্রোত বয়ে যায়। 10ই মে 2025 সময় সকাল 8টা, পাকিস্তানের প্রধানমন্ত্রী তড়িঘড়ি তাদের নিউক্লিয়ার কমান্ড অথরিটির মিটিং ডাকেন। সারা বিশ্বকে পাকিস্তান ভয় দেখাচ্ছিল যে তারা পরমাণু অস্ত্র ব্যবহার করবে, কিন্তু ঠিক সেই মুহূর্তে ভারত তাদের নিউক্লিয়ার এন্ট্রান্সগুলো ব্লক করে দিয়ে বার্তা দেয়, তোমাদের কাছে অস্ত্র থাকলেও তা বের করার ক্ষমতা আর নেই। বুঝতে পারছেন? এই নিউক্লিয়ার আর্সেনাল যে জায়গাটায় স্টোর করে পাকিস্তান, সেই জায়গাটার নাম কিরানা হিলস। ওয়ান্স মোর লেটস পুল আপ দোজ স্যাটেলাইট ইমেজেস। কিরানা হিলসের স্যাটেলাইট ইমেজটা দেখুন, এই হলো কিরানা হিলস। ওই যে মাঝখানের ফেসিলিটিটা দেখছেন, ওই ফেসিলিটিটা হলো পাকিস্তানের নিউক্লিয়ার সেন্ট্রাল কমান্ড, ওই যে দেখছেন স্ট্র্যাটেজিক নিউক্লিয়ার কমান্ড, এই ফেসিলিটিটা। এই ফেসিলিটির ভেতর পাকিস্তান তার নিউক্লিয়ার আর্সেনাল লুকিয়ে রাখে। আমরা যেখানে আঘাত হানি, এবং সেই ছবিও পাকিস্তানি মিডিয়াতে ভাইরাল, দেখাবো সেই ছবি। এই পাহাড়ের দোরগোড়ায়, মানে এই এন্ট্রান্সের দোরগোড়ায় পরপর আঘাত আনি আমরা। অর্থাৎ তুমি তোমার ভাড়ার ঘরে নিউক্লিয়ার ওয়েপন লুকিয়ে রেখেছো, কিন্তু বাছাধন তুমি বার কি করে করবে? কারণ তোমার দরজায় তো বসে রয়েছি আমরা। সেখানে আমাদের সুখয়, আমাদের জাগুয়ার এবং আমাদের রাফায়েল, এই 3টি বিমান, স্ক্যাল্প, ব্রাহ্মস এবং র্যাম্পেজ, এই 3টি মিসাইল দিয়ে হানা চালিয়ে পাকিস্তানকে সরাসরি বলে দেয়, বস ইনাফ ইজ ইনাফ, এই নিউক্লিয়ার হামলার কথা এবার ভুলে যাও। টম কুপার তিনি বলছেন কিরানা হিলসে এই স্ট্রাইকটা ছিল একটা স্ট্র্যাটেজিক মেসেজ। এই ভদ্রলোকের নাম টম কুপার, ইনি ইন্টারন্যাশনাল এভিয়েশন এক্সপার্ট। তিনি বলছেন ভারতের এই কিরানা হিল স্ট্রাইক একটি স্ট্র্যাটেজিক মেসেজ কিংবা সংকেত ছিল। ভারত বুঝিয়ে দিল আমরা যখন খুশি সেখানে, যেখানে খুশি, তোমাদের সব থেকে নিরাপদ স্থানেও পৌঁছে যেতে পারি। এর আরেকটা উদাহরণ হলো সারগোডা এয়ারবেস। সারগোডা এয়ারবেসের মতো পাকিস্তানের প্রোটেক্টেড এয়ারবেস দুটো নেই। তার সবচেয়ে হাই কমান্ড ফ্যাসিলিটিস এই সারগোডাতে রাখে। সারগোডা এয়ারবেসে একবার নয়, দুবার ভারত গিয়ে চাকলালা, জাকোকাবাদ, এগুলো তো ছেড়ে দিন, সারগোডা ওদের সবচেয়ে প্রাইজড এয়ারবেস।
সেই এয়ারবেসে যখন আমরা হানা চালাই তখন পাকিস্তান বুঝতে পারে এরা ঘরে ঢুকে মারবে, শুধু এটা নয়, এরা ঘরে ঢুকবে, ঢুকে আমার সবচেয়ে গোপন জায়গায় মারবে, এবং সবচেয়ে গোপন জায়গাগুলোতে আমরা মেরে এসেছিলাম। এর ফলে পাকিস্তানি আর্মি কার্যত প্যারালাইজড হয়ে পড়ে। তারা বুঝতে পারে যে ভারত এখন যখন যত্রতত্র যেভাবে চাইবে অ্যাটাক করতে পারে। তারা বুঝতে পারে যে যদি এই যুদ্ধ তারা চালিয়ে নিয়ে যায় তাহলে পরের দিন সূর্য দেখার ভাগ্য তাদের হবেই না। আর সেই কারণেই মে মাসের 10 তারিখ পাকিস্তান ভারতের কাছে যুদ্ধবিরতির আবেদন করে। আজকে লেডিজ অ্যান্ড জেন্টলম্যান আপনাদের সরাসরি বলছি, যে দাবি ডোনাল্ড ট্রাম্প করেছিলেন সেটা কার্যত আজকে ধূলিসাৎ হয়ে গেল। কোনো মিডিয়েশন নয়, কোনো ট্রাম্পবাজির ভুজগুরুকি নয়, ইট ওয়াজ আ ক্যালিব্রেটেড অ্যাটাক। পাকিস্তান যখন দেখছে তাদের নিউক্লিয়ার স্ট্র্যাটেজিক কমান্ডের দোরগোড়ায় মিসাইল পড়ছে, তাদের সবচেয়ে প্রোটেক্টেড এয়ারবেস সারগোডা উড়ে যাচ্ছে, চাকলালা জাকোতাবাদ শেষ হয়ে যাচ্ছে, তখন পাকিস্তান বুঝতে পেরেছিল যে ইন্ডিয়া হ্যাজ দি আপার হ্যান্ড। ভারত এই মুহূর্তে চালকের আসনে বসে। এখন প্রশ্ন উঠছে, যদি এত বড় কাজ করেই থাকি আমরা, তবে কেন আমাদের বায়ুসেনা তা অস্বীকার করেছে? ডিরেক্টর জেনারেল অফ এয়ার অপারেশন এয়ার মার্শাল একে ভারতী খুব মুচকি হেসেছিলেন সেদিন প্রেস ব্রিফিংয়ে, জানেন? খুব ভাইরাল হয়েছিল এয়ার মার্শাল একে ভারতীর সেই কথোপকথন। খুব মুচকি হেসেছিলেন যখন তাকে একজন সাংবাদিক প্রশ্ন করে আমরা কি কিরানা হিলসে অ্যাটাক করেছি, তখন তিনি মুচকি হেসে একটা উত্তর দিয়েছিলেন। বলেছিলেন আপনাদের ধন্যবাদ যে আপনারা জানালেন কিরানা হিলসে পরমাণু কেন্দ্র আছে, আমরা তো জানতামই না। শুধু এইটুকু বলেছিলেন, হ্যাঁ না কিচ্ছু বলেনি, শুধু এইটুকু বলেছিলেন। আরও একবার স্মৃতিটাকে ঝালিয়ে নিন সেই সাংকেতিক মুচকি হাসির মিষ্টি কিন্তু দৃঢ় বার্তা বাই এয়ার মার্শাল একে ভারতী। দেখুন। Thank you for telling us that Kirana Hill houses some nuclear installation. We did not know about it. Okay. And we've not hit Kirana Hills, whatever is there. Okay. I did not brief in my briefing yesterday. Thank you for telling us that Kirana Hill houses some nuclear installation. We did not know about it. Okay. And we've not hit Kirana Hills, whatever is there. Okay. I did not brief in my briefing yesterday. সহজ বাংলায় বললে এয়ার মার্শাল ভারতী যেটা বললেন সেটা হচ্ছে যে আপনাদের ধন্যবাদ যে আপনারা জানালেন কিরানা হিলসে পরমাণু কেন্দ্র রয়েছে, আমরা তো জানতামই না, আমি তো আমার ব্রিফিংয়ে বলিনি। প্লসিবল ডিনায়াবিলিটি আমাদের বলার দরকার ছিল না আমরা কি করেছি, আমাদের মেসেজ দেওয়ার দরকার ছিল পাকিস্তানকে সেই মেসেজ ওই 3টি মিসাইল একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে পাঠিয়ে দিয়েছিল। যে মুহূর্তে ওই 3টি মিসাইল ওখানে ব্লাস্ট করে পাকিস্তান গট দ্য মেসেজ লাউড অ্যান্ড ক্লিয়ার। তবে প্রশ্ন, কেন এই গোপনীয়তা? এর পেছনে কিছু গভীর স্ট্র্যাটেজিক অ্যাম্বিগুইটি রয়েছে। ভারত দেখতে চায় না যে আমরা পরমাণু সীমা বা নিউক্লিয়ার থ্রেশহোল্ড পার করছি। আমরা আন্তর্জাতিক মহলে আমাদের দায়িত্বশীল ভাবমূর্তি বজায় রাখতে চাই এবং সেটাই রয়েছে। কিন্তু টম কুপার বলছেন যে এই সত্যটা তো লুকিয়ে রাখার দরকার নেই। ভিডিও প্রমাণ এবং পাকিস্তানি স্থানীয় মানুষের বয়ান সবটাই ভারতের বীরত্বের দিকেই ইঙ্গিত করছে। আরও একবার দেখুন সেই ভিডিও, যে ভিডিওটা এই মুহূর্তে ভাইরাল, পাকিস্তানের সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটা ভাইরাল। কিরানা হিলস কিংবা কিরানা পাহাড়ের গায়ে 10ই মে 2025 মিসাইল হামলা এবং পর ধোঁয়ার কুণ্ডলি উঠছে। আরও একটি বড় প্রমাণ হলো পাকিস্তানের 4091 স্কোয়াড্রন, এটা এয়ারফোর্সের একটা স্কোয়াড্রন। কুপারের দাবি এই স্কোয়াড্রনের র্যাডার স্টেশন প্রথম আঘাত করা হয়েছিল। পাকিস্তানিরা সেই ধ্বংসস্তূপ দেখেছে, ধোঁয়া দেখেছে। তাহলে কি আমাদের মানতে হবে যে বায়ুসেনার এই অস্বীকার আসলে এক ধরনের স্ট্র্যাটেজিক রণকৌশল? ভাবুন তো, যদি শত্রুপক্ষকে ধোঁয়াশায় রাখা যায় তবেই তো ডিনায়াল মোডের আসল মজা। পাকিস্তান জানে তারা হেরে গেছে, কিন্তু তারা দুনিয়ার কাছে তা স্বীকার করতে পারছে না, কারণ তাতে তাদের পরমাণু ব্ল্যাকমেল করার ক্ষমতা চিরতরে শেষ হয়ে যাবে। এটাই হলো গল্পের অ্যাকচুয়াল প্লট টুইস্ট। যদি পাকিস্তান স্বীকার করে কিরানা হিলসের কথা, তাহলে পাকিস্তানকে মেনে নিতে হবে যে তাদের পরমাণু হামলার এই গোটা ছক বেঁচতে গেছে, আর তারা কোনোদিন কাউকে পরমাণু হামলার কথা বলবে না। প্লিজ প্লে দোজ গডড্যাম ভিজুয়ালস। এটাই হলো ভারতের সবচেয়ে স্ট্র্যাটেজিক উইন ইন অপারেশন সিঁদুর। 1 বছর পরেও আমরা সেটা বুঝতে পারলাম।
অ্যাকচুয়ালি সেদিন কি হয়েছিল? দিস ইজ কিরানা হিলস। এই যে দেখছেন, এটা পুরো কিরানা হিলস অঞ্চল। কিরানা হিলসের আশেপাশে বিভিন্ন মিলিটারি এস্টাবলিশমেন্ট রয়েছে। চাকলালা রয়েছে, জাকোকাবাদ রয়েছে, সরগোডা রয়েছে, এগুলো সব কিরানা হিলসের আশেপাশে। দেখুন, সব মিলিটারি ফ্যাসিলিটি আমরা দাগ দিয়ে রেখেছি। এই মিলিটারি ফ্যাসিলিটির সবচেয়ে কেন্দ্রবিন্দুতে রয়েছে কিরানা হিলস। প্লিজ শো দোজ স্যাটেলাইট ভিজুয়ালস অফ কিরানা হিলস। কিরানা হিলটা দেখুন, একেবারে পাহাড়ের মাথায় একটা সিকিওর স্টোরেজ ফ্যাসিলিটি। এই যে দেখছেন, সিকিওর স্টোরেজ ফ্যাসিলিটি। আর এই স্টোরেজ ফ্যাসিলিটিতে হামলা করে সেদিন আমরা বুঝিয়ে দিয়েছিলাম, বস, উই হ্যাভ ডান দি আনথিঙ্কেবল। ঘরে ঢুকে মেরেছি, তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে গোপন জায়গায় মেরেছি। এরপর বাড়লে আরও হামলা আসবে। এবং এই একটি আঘাত পাকিস্তানের ভিত নড়িয়ে দিয়েছে। কিন্তু এই অন্ধকারের এই গল্পের একটা অন্ধকার দিকও আছে। আমরা কি একা ছিলাম, নাকি আমাদের হাতে এমন কোনো ইন্টেলিজেন্স ছিল যা পাকিস্তানের অন্দর থেকেই আমাদের কাছে এসছিল? কিরানা হিলসের ওই সুড়ঙ্গের ভেতরে কি ছিল? ভারত কি শুধু প্রবেশপথ ধ্বংস করেছে, নাকি ভেতরে থাকা সম্পদও নষ্ট করে দিয়েছে? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে এমন কিছু ফাইলে যা কোনোদিন প্রকাশ্যে আসবে না। 10ই মে 2025 সালে যখন আমরা কিরানা হিলসে অ্যাটাক করি অ্যাজ পার টম কুপার, তখন কি আমাদের হাতে এমন কোনো ইন্টেলিজেন্স ছিল যা একেবারে অন্দর থেকে আমরা পেয়েছিলাম? কিরানা হিলসের ওই সুড়ঙ্গের ভেতর কি ছিল? কিংবা ভারত কি শুধু প্রবেশপথে ধ্বংস করেছিল, নাকি ভেতরে থাকা সম্পদগুলোও নষ্ট করেছে? এই প্রশ্নের উত্তর এমন কিছু ফাইলে লুকিয়ে আছে যা কোনোদিন সামনে আসবে না। তবে আসল ধামাকা এখন বাকি আছে, সেই ধামাকাটা শুনে যান। চীনের J-20 স্টেলথ ফাইটার নিয়ে অনেক কথা, ফ্যান্টাস্টিক এয়ারক্রাফট নাকি। অপারেশন সিঁদুর প্রমাণ করে দিয়েছে আমাদের রেডার এবং ইন্টিগ্রেটেড ডিফেন্স সিস্টেমের সামনে কোনো স্টেলথ কাজ করে না। ভারত দেখিয়ে দিয়েছে যে রাশিয়ার S-400 হোক বা আমাদের দেশি আকাশ মিসাইল সিস্টেম, আমাদের ব্যারিয়ার ভেদ করা অসম্ভব। এমনকি টম কুপার পর্যন্ত বলছেন পাকিস্তানের 300টি J-20 কিনলেও ভারতের এয়ার ডিফেন্সকে টপকাতে পারবে না। ভারতের এই জয় শুধু পাকিস্তানের বিরুদ্ধে নয়, এটা বেজিংয়ের কানেও এক জোরালো থাপ্পড়। আপনারা শুনলে অবাক হবেন যে অপারেশন সিঁদুর চলাকালীন ভারত তাদের মিসাইলগুলোকে এমনভাবে টার্গেট করেছিল যাতে কোনো সিভিলিয়ান ক্যাজুয়ালিটি না হয়, কারণ আমরা একটা রেসপন্সিবল দেশ। এটাকেই বলে সার্জিক্যাল প্রিসিশন, মানে একেবারে ছুরি কাঁচি নিয়ে অপারেশন করার মতো প্রিসিশন। পাকিস্তান যখন ভয়ে কাঁপছে, তখন দিল্লির মসনদে বসে থাকা নেতৃত্ব জানতেন যে তারা সঠিক পথে আছে। টম কুপার ঠিকই বলেছেন, ইন্ডিয়া ইজ আ রেসপন্সিবল পাওয়ার বাট অলসো আ ডিসাইসিভ ওয়ান। আমরা রেসপন্সিবল, কিন্তু আমরা আমাদের দায়ভার নিতে জানি। একটিও সিভিলিয়ান ক্যাজুয়ালিটি ছাড়া যা করে দেখিয়েছি আমরা কিরানা হিলসে, লেডিজ এন্ড জেন্টলম্যান, ওয়ান্স অ্যাগেন কিরানা হিলস ফর ইউ, যেটা টম কুপার বলছেন, দ্যাট ইজ ইনাফ। আর তার আগে টম কুপারের এই বক্তব্য শুনলেন, এই বিশ্লেষণ শুনলেন, ছবি দেখলেন, কিন্তু এখনও বলে দিই আপনাকে, আমাদের অফিসিয়াল স্টান্স, ইন্ডিয়ান এয়ারফোর্সের অফিসিয়াল স্টান্স এয়ার মার্শাল AK ভারতী ছোট্ট একটি কথায় জানিয়ে দিয়েছিলেন 1 বছর আগে। আমাদের অফিসিয়াল স্টান্সটা কি জানেন? শুনুন, দেখুন, কিন্তু একটা কথা মনে রাখবেন, রিড বিটুইন দ্য লাইনস। যা শুনছেন, যা দেখছেন, তার বাইরেও মানেটা দেখুন। Thank you for telling us that Kirana Hill houses some nuclear installation. We did not know about it. Okay. And we've not hit Kirana Hills, whatever is there. Okay. I did not brief in my briefing yesterday. Thank you for telling us that Kirana Hill houses some nuclear installation. We did not know about it. Okay. And we've not hit Kirana Hills, whatever is there. Okay. I did not brief in my briefing yesterday. আজকে দ্য বিগ স্টোরি শেষ করার আগে শুধু একটাই কথা বলবো, ইতিহাস বিজয়ীরা লেখে, দ্য ভিক্টর অলওয়েজ রাইটস হিস্ট্রি। ভারতের বায়ুসেনা হয়তো আজ চুপ, কিন্তু কিরানা হিলসের পাথর আজও সেই আগুনের দাগ বহন করে যা অপারেশন সিঁদুরের রাতে জ্বলে উঠেছিল। আমরা আমাদের পরমাণু অস্ত্র দিয়ে নয়, বরং আমাদের সাহসিকতা, উন্নত প্রযুক্তি দিয়ে পাকিস্তানকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করেছি। সত্যটা আজ আমাদের সবার সামনে, ভারত জিতে গিয়েছে এবং পাকিস্তান তা কোনো দিন ভুলতে পারবে না। Ladies and gentlemen, this is Ilmaz Syed signing off. Shubharatri. Jai Hind.